দুনিয়ার জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানটার নাম রাখার জন্য মা বাবা পাগল পারা হয়ে যায়। সন্তানের নাম কি হবে? অনেক মা তো দুনিয়ায় সন্তান জীবিত আসার আগেই মা সেট করে রাখে সন্তানের নাম, বাবাও মনে মনে রাখে, অনেক সময় বলার সাহস করে না, জিন্দা হয় না মৃত হয়, সন্তান ছেলে হয় না মেয়ে হয়, এরকমের চিন্তা টেনশনে থাকে। মা বাবা সন্তানের নাম রাখার জন্য আগেই পাগল পারা হয়ে থাকে। সন্তান যখন দুনিয়ায় আসে মা বাবা সন্তানের নাম রেখে দেয়। ঠিক তেমনি ভাবে আপনার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে জাতি মুসলমান জাতি, এই নামও তিনি রেখে দিয়েছিলেন। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক যেই ধর্ম দিয়েছিলেন, আল্লাহ পাক বলেন যে বোকা, যে গাধা, যে নির্বোধ, সে সারা কোনদিন ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ হয় না। কথায় একজনের, তিনি কে? সন্তান যখন, ছেলে সন্তান যখন দুনিয়ায় আসে, কিছুদিন যেতে না যেতেই মুসলমানি করানো হয়, ঠিক কিনা? যারা কথা বলে না মনে হয় কাম এখনো সারে নাই, সারছেন তো? তাই আওয়াজ দেন। ছেলে সন্তান হলে মুসলমানির দরকার আছে না নাই? এটা কার সুন্নত? এটা তো ইব্রাহিম খলিলের থেকে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। আল্লাহু আকবার। এই আরামগাছি হাজী ইব্রাহিম মাধ্যমিক দলায় শুনতে আসা তাফসীর মাহফিলের লোকেরা ভালো করে শুনে রাখেন। আমরা দুইজন নবীর সুন্নত বেশি ফলো করে থাকি। একজন হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দুই নম্বরে হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আমার খলিল ইব্রাহিমকে তোমাদের কাছে ধর্ম দিয়ে পাঠালাম। খবরদার খবরদার, তার যে ধর্ম আদর্শ, সেই ধর্ম আদর্শ থেকে যারা বোকা, যারা নির্বোধ, তারা সারা মুখ ফিরায় না। আল্লাহু আকবার। আমাদের মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকে তো আবার সেটাও পাল্টিয়ে দিতে চায়, আছে না নাই? আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি আসমান থেকে জাতির, মুসলিম জাতির পিতা হবে ইব্রাহিম। সেখানে যারা ভেটো দেবে ওদের নাম নিশানাও আমি আল্লাহ পাক মিটিয়ে দেব। কথা বলা লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, ওই যে নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি, নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই? তাশাহুদের ভিতরে আমরা দুইজন পয়গম্বরের নাম নিই, দুইজন পয়গম্বরের নাম নেই। একজন হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল। আমার বন্ধুগণ, জাতির পিতা এমনি হওয়া যায় না, পরীক্ষায় পাশ করে মুসলিম জাতির পিতা হয়েছেন। ওই যে আপনারা কি দেখেন না, আপনারা কি শোনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়স যখন হয়ে গেল, কোনো সন্তান হচ্ছিল না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ 80 বছর হয়ে গেল, বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলাম, এখনো পর্যন্ত সন্তান হলো না, আমার বংশে কি বাতি দেওয়ার মতো কেউ থাকবে না? ও আল্লাহ, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমার নেক সন্তানের বাপ বানায় দাও। আল্লাহ বলেন, খলিল, বুড়া বুড়া হয়ে গেছো, তাতে কিছুই আসে যায় না, আমি আল্লাহ তাআলা তোমাকে নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা তামাম জগৎবাসীকে জানাই দিলেন, তুমি জওয়ান হও আর বুড়া হও, কোনো ব্যাপার না, সন্তান দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অথচ এই আয়াত দিয়া কি প্রমাণ হয় না মুসলিম জাতির পিতা শিখে গেলেন বুড়া হও আর জওয়ান হও, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? কিন্তু কথা হলো, সন্তান না হওয়ার কারণে মানুষেরা যখন বাবার দরবারে দৌড়ায়, ওই যে খানজাহান আলীর দরবারে দৌড়ায়, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে দৌড়ায়, ওই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে গাছের মধ্যে সুতা বাঁধে, সুতার মধ্যে একটা ঢিলা বেঁধে দেয়, গাছের সঙ্গে একটা ঢিলা বেঁধে দেয়,
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেন নাই সেটা না করে যখন ভিন্ন কিছু করবেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের যে আদর্শ আছে সেটা থেকে বাহিরে গেল কি গেল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো বোকা, ওরা হলো নির্বোধ, ওরা হলো একেবারে বুদ্ধিহীন কথাকার। কোন কাজে কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যেই রীতি-নীতি দিয়ে দিয়েছেন সেটা থেকে বাহিরে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বোকার দলে যেও না, তোমরা নির্বোধ হয়ো না, তোমরা নির্বোধ হয়ো না কথাকার। আরো জোরে বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতের সামনের অংশে বলতেছেন ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাহাকে মনোনীত করেছি। ইব্রাহিম পয়গম্বর সেই কাজগুলোই জমিনে মানুষদেরকে দেখিয়েছেন, বলে গিয়েছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর তো নিজে পয়গম্বর হন নাই, পয়গম্বর করেছেন, মনোনীত করেছেন একজন, তিনি কি? এই যে মসজিদের সভাপতি আছে না নাই, বুঝবেন এমনি এমনিতেই কিন্তু হওয়া যায় না, ইশারা লাগে একজনের, তিনি কি? তবে কথা হলো যদি আপনি জোর করে হতে চান বিপদ আছে না নাই? বিপদ আছে। আবার যদি ওই মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে যদি আপনি উল্টা পাল্টা করেন, সুদের ব্যবসার সাথে জড়িত থাকেন, ঘুষের সঙ্গে জড়িত থাকেন, জেনার সঙ্গে জড়িত থাকেন, বেবিচারীর সঙ্গে জড়িত থাকেন, মসজিদের কেশিয়ার হয়েছেন, টাকা পয়সা নিজের মতো বা নিজের পকেটের মতো করে খরচ করেন, কিংবা কোনো হিসাব আপনি রাখেন না, বিপদ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছি। শুধু তাই নয়, এ জগৎবাসীরা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় শুধুমাত্র না, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো আমার খলিল ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা পরকালে আখিরাতে ন্যায় পরায়ণ কারিগণের অন্যতম করে উঠাবো। আল্লাহু আকবার। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের যে আদর্শ ছিল সেটা থেকে দূরে কোথাও আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। চলে যাই সামনের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার খলিলের দাম কেন বাড়াইছি জানো? কারণ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 131 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহু আকবার বলেন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগৎবাসীরা তোমরা ভালো করে জেনে রাখো আমি আমার খলিলকে বলেছিলাম আসলিম, আত্মসমর্পণ করো। আমার খলিল বলে নাই আল্লাহ ডান দিক দিয়ে আত্মসমর্পণ করব নাকি বাম দিক দিয়ে করব, সামনে এগিয়ে গিয়ে কি আমি আত্মসমর্পণ করব, নাকি দু হাত তুলে আমি আত্মসমর্পণ করব, নাকি আমি দাঁড়িয়ে আত্মসমর্পণ করব, নাকি বসে আত্মসমর্পণ করব। আমার খলিল একটা প্রশ্ন করে নাই, আমি আল্লাহ বলেছি ও আমার খলিল আত্মসমর্পণ করো, বলতে দেরি আমার খলিল সঙ্গে সঙ্গে আসলিম আত্মসমর্পণ করেছে। কার দরবারে? আমি আল্লাহর দরবারে। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ক্বালা আসলামতু, আমি আত্মসমর্পণ করেছি লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের যিনি রব, একমাত্র মালিক আল্লাহর দরবারে। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাই দিচ্ছেন ও শরুকাটি এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার খলিল আমার বন্ধু যেভাবে আত্মসমর্পণ করেছে
আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার কথা পাতায় পাতায় দিয়ে দিয়েছি। নামাজের মধ্যে আমার খলিলের নাম ঢুকিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ধর্মাদর্শ দিয়েছি সেটা বাস্তবায়নের জন্য জমিনে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তাকে আমি দুনিয়া আখিরাতে সম্মানিত করব। তোমরা যারা ওই আমার খলিলের মতো বলার সাথে সাথে যে কোনো কাজে আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ তাআলা আমার খলিলের মতো তোমাদেরকেও ইহকাল পরকালে সম্মানিত করে দেব। আল্লাহু আকবার বলেন। সম্মান 5 বছর আছে, পরের 5 বছর আর নাই। আমার বন্ধুগণ, থানার ওসি এলাকায় ঢুকলে পরে সবাই বলে স্যার স্যার স্যার। থানার দারোগা যতক্ষণ পর্যন্ত গায়ের মধ্যে ইউনিফর্ম থাকে ততক্ষণ বলে স্যার, কথা বলে না। পোশাকটা যখনই ডিউটি থেকে যে খুলে ফেলে তখন আর স্যারও থাকে না, কথা বলেন ঠিক। এমপি, মন্ত্রী, মিনিস্টার, সরকার প্রধান ক্ষমতায় গিয়ে 5 বছর সংসদে ঢোকে, ওখান থেকে যা বলে জনগণ তাই শোনে। যখন সংসদে আর থাকে না, ক্ষমতাগিরি আর থাকে না, তখন আর কেউ তাকে সম্মান দিতে চায়। আল্লাহ বলেন, ওই সাময়িক সম্মানের জন্য দৌড়াও কেন? সাময়িক সময়ের জন্য দৌড়াও কেন? এমন সম্মানের দিকে দৌড়াও, পোশাক শেষ হয়ে যাবে, পোশাক ছিঁড়ে যাবে। পোশাক থাকতেও তোমার যত সম্মান, পোশাক না থাকলেও তোমার তত সম্মান। দুনিয়ায় আসো তোমার সম্মান, কবরে চলে গেছো তোমার সম্মান। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল আত্মসমর্পণ করেছিল। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যখনই যে বিষয় আল্লাহর হুকুম শুনবো আত্মসমর্পণ করব একজনের দরবারে। তিনি কে? আমার বন্ধুগণ, বিবাহ অনুষ্ঠানে বক্স বাজতেছে। ছোট্ট ছেলেপেলেরা কথা শোনে না, বক্স বাজাচ্ছে বিবাহ অনুষ্ঠানে। ইতিমধ্যে ইমাম সাহেব চলে গেছে, গিয়া বলতেছে, হাজী সাহেব বাড়ি আছেন নাকি? হাজী সাহেব বলেন, হ্যাঁ আমি বাড়ি আছি। কি ব্যাপার, আপনার বাড়িতে বক্স বাজে? আপনার বাড়িতে বক্স বাজে? আপনি কি জানেন না আল্লাহ পাক বক্সের বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্সের বিরুদ্ধে। হাজী সাহেব বলেন, নাতিদের বলছি শোনে না। ও ইমাম সাহেব, যখনই আপনি আল্লাহর কথা বলেছেন, আমার ওই নবীজির কথা শুনেছেন, ওই ইমাম সাহেব আর সামনে এক কদমও দেওয়া লাগবে না। আমি আমার মহান রবের কাছে আত্মসমর্পণ করলাম। একটা সেকেন্ডের জন্য আমার বাড়ি বিবাহ অনুষ্ঠানে আর বক্স বাজবে না। আত্মসমর্পণ করেছে হাজী সাহেব। একজনের দরবারে বলা লাগবে তিনি কে। উনি আমার সঙ্গে কথা বলা শুরু করেছে, হুজুর কোথায় যাবেন? আমি বললাম অমুক জায়গায় যাব। দুই একটা কথা হলো, সিগারেট উনি খাচ্ছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আমি বললাম, খান খেয়ে নেন, কয়দিন আর খাবেন? এই কথা বলার পর আল্লাহর বান্দা সিগারেটটা ছেড়ে দিয়েছে। কিছু দূর গিয়ে উনিও নেমে গেছে, আমিও নেমে গেছি। হাতের মধ্যে হাত লাগাইয়া আমাকে বলে, হুজুর একটা কথা আপনি বলেছেন, অন্তরে আমার আঘাত করেছে। হাতে হাত রেখে পৃথিবীর কেউ দেখে নাই, আপনারও কাছাকাছি কেউ নাই, আমারও কাছে কেউ নাই, তবে হাতে হাত দিয়া হুজুর বলে গেলাম, ওয়াদা করে গেলাম, জীবনে আমি আমার হাত দিয়ে আর কোনোদিন সিগারেট ধরবো না। আল্লাহু আকবার। অনেক ব্যাপার, অনেক কথা এই আয়াতের আলোকে সামনে চলে যায়, না হলে রুকু শেষ করতে পারবো না। এরপরে আল্লাহ পাক সূরাতুল বাকারার 132 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াসাবিহা ইব্রাহিম بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। জোরে আওয়াজ করে পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূতন একজন পয়গম্বরের নাম যুক্ত করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, 2 নম্বরে বললেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। দুইজন পয়গম্বরের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে বলেন এই দুইজন পয়গম্বর তার সন্তানদেরকে ডেকেছিলেন। আমাদের অনেকেরই সন্তান আদি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তানকে শুধু আপনারা শাসন করবেন এখানেই যেন শেষ না হয়, সন্তানকে ডেকে ডেকে বুঝানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তানকে বুঝাবেন ও সন্তান এই দুনিয়ায় এসেছো, থাকা যাবে না, ফিরে যেতে হবে একজনের দরবারে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমের নাম নিলেন, এরপরে বললেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এই দুইজন পয়গম্বরের নাম নেওয়ার পরে আল্লাহ বলেন এই দুইজন পয়গম্বর সন্তানদেরকে ডেকেছিলেন, সন্তানদেরকে ডেকে ডেকে বলেছিলেন ও সন্তান তোমরা জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে আল্লাহ পাক নিজে মনোনীত করেছেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম মনোনীত করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পৃথিবীতে, অন্য কোন ধর্ম পৃথিবীতে আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। কথা একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের ভিতরে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ স্বরূপকারী এলাকার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এখন কেউ যদি অন্য ধর্ম পালন করে, অন্য কর্ম নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। হে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যদি ইসলাম ছেড়ে অন্য কেউ অন্য ধর্ম পালন করে, অন্য মত অন্য পথে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম কাল মাহশারের ময়দানে ওরা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, ওরা জাহান্নামী হয়ে যাবে। কথাকার আমার বন্ধুগণ, দুইজন পয়গম্বর সন্তানদেরকে ডেকে ডেকে ইসলাম সম্পর্কে পরিচয় করাইয়া দিয়েছেন। আমাদের সন্তান এই আয়াতের শিক্ষা কি? এই আয়াতের শিক্ষা হলো প্রত্যেকের সন্তানদেরকে ইসলাম পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ সন্তান সালাম দাও, ইসলামের বিধান। এ সন্তান হাঁটার সময় ডান পা দিয়া সামনে গাগাও, ইসলামের শিক্ষা। এ সন্তান তুমি তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও, এটাও ইসলামের শিক্ষা। এ সন্তান প্রতিবেশীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ইসলামের শিক্ষা। আপনি বাবা হয়ে মা হয়ে যখন সন্তানকে এভাবে ধরে ধরে শিক্ষা দেবেন, সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, ইসলাম পেয়ে পেয়ে বড় হবে, ও আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। মজা পাই না কেন? বিকাল সাউন্ডারে ক্লিয়ার করেন, সুন্দর করেন, আস্তে আস্তে মরি মরি জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে দুইজন পয়গম্বর তার সন্তানদেরকে আরো নসিহত করেছিলেন। কি নসিহত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও সন্তান ভালো করে জেনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণকারী না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। মৃত্যু মানুষের জীবনে আসবে কি আসবে না? সবাই তো বলেন আসবে কি আসবে না? ওই দুইজন পয়গম্বর সন্তানদেরকে বলেছিলেন ও সন্তানেরা ভালো করে জেনে রাখো মৃত্যু আসবে, তবে যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হবে, আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত মরিও না। এই বক্তব্যটাও আমাদের জন্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আত্মসমর্পণ করা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে সব ক্ষেত্রে, না কিছু কিছু ক্ষেত্রে? সব ক্ষেত্রে। আমার বন্ধুগণ, এদেশে হুজুরদের একটা রাজনৈতিক দল আছে, আছে না নাই? ওই দলে শুধুমাত্র হুজুরেরাই ভোট দেয়, জেনারেলরাও দেয় কি দেয় না? দেয়। আবার অনেক জেনারেলরা অন্য অন্য লাইনেও ভোট দেয়। তবে কথা হলো ভোটের ক্ষেত্রেও আত্মসমর্পণ করা লাগবে কার দরবারে? সব ক্ষেত্রে আত্মসমর্পণ করতে হবে।
আপনার ঘরের ভিতরে বলেন, ঘরের বাইরে বলেন, বাজারে বলেন, কেনা বেচা বলেন, মসজিদের ভিতরে বলেন, মসজিদের বাইরে বলেন, রাজনৈতিক ময়দানে বলেন, যে কোনো ময়দান বলেন না কেন, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলোকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করতে না পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর দরবারে ধর্ণা ধরতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কোনো কাজে কল্যাণ পাবো না, কোনো জায়গায় বরকত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণ না করবা, যদি আমার দরবারে আসো, বিপদ আছে না নাই? আমার বন্ধুগণ, সেই কথাই এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, এই আত্মসমর্পণ করার মানে হলো সব জায়গায় ইসলাম কায়েম রাখতে হবে। বিধানকার, জোরে বলেন বিধানকার। ওই যে আপনারা কি দেখেন না, অনেক মানুষ আছে যখন মসজিদে ঢোকে তখন আস্তে করে টুপিটা চাপিয়ে দেয়, মসজিদ থেকে যখন বের হয়ে যায় আস্তে করে টুপিটা খুলে পকেটে রেখে দেয়, আছে না নাই? তার মানে হলো টুপি মসজিদে আছে, বাহিরে নাই। ভালো করে জানে যে এই টুপিটা যদি সব সময় যদি আমি মাথায় রাখি, তাহলে আমি সিগারেটে টান দিতে পারবো না, মানুষের সঙ্গে ঝগড়া করতে পারবো না, মানুষের সঙ্গে তর্কাতর্কি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অল বডির ভিতরে সব সময়ের জন্য ইসলাম কায়েম রাখতে হবে। অনেকেই দেখা যায় মসজিদে যাওয়ার সময় একটা পাঞ্জাবি লাগায়, বাজারে যায় তখন শার্ট গায়ে দিয়া যায়, আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষ কেন বোঝে না, কবে বুঝে আসবে? এই বাংলাদেশ থেকে তো আজও মসজিদ থেকে দলাদলি, মারামারি, তর্কাতর্কি বিদায় হয় নাই, হয়েছে নাকি বলেন? মসজিদ থেকে এখনো দলাদলি, মারামারি, কাটাকাটি এখনো কিন্তু বন্ধ হয় নাই। এখনো পর্যন্ত আমরা মসজিদের ভিতরেই 100% ইসলাম পালন করতে পারি না। ইমাম সাহেব কি বক্তব্য দিবে সেটা সভাপতি আর সেক্রেটারি অনেক জায়গায় নির্ধারণ করে দেয়, আছে না নাই? আবার ইমাম সাহেব যদি একটু সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেবের চাকরি নরবরে হয়ে যায়, আছে না নাই? আল্লাহ বলেন, না বান্দা, না রে বান্দা, না, ভালো করে জেনে রাখো, তোমার সব জায়গায় ইসলাম কায়েম থাকা লাগবে, তাহলে তুমি কবরে, হাসরে, মিজানে, বলসিরাতে সব জায়গায় ছাড় পেয়ে যাবি। চলে যাই পরবর্তী আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা চূড়া আয়াত দিয়ে কি জানিয়ে দেন? 133 নম্বর আয়াত। আম কুনতুম শুহাদা ইয হাদরা ইয়াকুবাল মাউত ইয ক্বালা لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একজন পয়গম্বর, পূর্বের আয়াতে ওই পয়গম্বরের নাম চলে গিয়েছে, নাম হলো ইয়াকুব। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল, পয়গম্বর একজনের, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 12টা সন্তান। ইয়াকুবের একটা সন্তানের নাম ছিল ইউসুফ, আর একটা সন্তানের নাম ছিল বনিয়ামিন। এরকমের করে করে তার ছিল 2টা বিবাহ। এক ঘরের ভিতরে 2টা সন্তান, আর এক ঘরের ভিতরে 10টা সন্তান। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, 10 ভাই মিলে ওই যে ছোট্ট ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলেছিল। সে ঘটনা আপনারা কম বেশি জানেন কিনা? ওদিকে আমি যাব না, আয়াতের আলোকে বলে দিয়ে যাব। ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে গেল, তখন
ইদ ক্বালা লিবানিহি, সন্তানদেরকে ডাকলেন, ও সন্তানেরা, আমি ইয়াকুব তো দুনিয়া থেকে চলে যাব। ও সন্তানেরা, আমি তো দুনিয়া ছাড়বো। তবে কথা হলো, মা তা'বুদুনা মিন বা'দি, ও সন্তান, আমি তো আল্লাহর পয়গম্বর ছিলাম, আমি তো আমার রবের ইবাদত করেছি, গোলামি করেছি, আমি তো আমার রব যা বলেছেন তাই করেছি। কিন্তু ও সন্তান, কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? এইবার সন্তানেরা জবাব দিচ্ছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক। আল্লাহু আকবার। ও আমার বাবা, সন্তানেরা সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিল, ও বাবা, আমরা তো ইবাদত করব, আপনি যেই রবের ইবাদত করেছেন সেই রবের আমরাও ইবাদত করব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে সন্তানেরা আরো কথা যুক্ত করে দিল। তারা বলল, ও বাবা, তোমার রবের ইবাদত আমরা করব, ওয়াইলাহা আবাইক, আপনার পূর্বে যারা চলে গিয়েছে, আপনার পূর্বে যারা চলে গিয়েছে, কারা গিয়েছে? ইব্রাহিম পয়গম্বর গিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন। তারা যেই রবের ইবাদত করেছে, ও বাবা, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমরাও ওই যে পয়গম্বরেরা আল্লাহর ইবাদত করেছে, আমরাও তার ইবাদত করব। আল্লাহু আকবার বলেন। প্রমাণ কি হয়? ইবাদত পাওয়ার একমাত্র মালিক একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? মাজারে গিয়া সেজদা দেওয়া জায়েজ নাই, কথাকার? আরে কথা বলে না, মাজারে গিয়া সেজদা দেওয়া জায়েজ আছে নাকি? মাজারে গিয়া কোনো কিছু চাওয়া জায়েজ আছে নাকি? আমরা এই যে সারসিনা দরবার শরীফে যাই, মাজার জিয়ারত করার জন্য যাই, মাজারে আমরা সেজদা দেই না, মাজারে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার বলেন। মাজারে যাওয়া জায়েজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাজারে যাওয়া জায়েজ, তবে কোনো কিছু চাওয়া জায়েজ, মানত করা জায়েজ। আমার বন্ধুগণ, সন্তানেরা বলে দিল, ও আমার বাবা, টেনশন করবেন না, আমরা তো সেই রবের ইবাদত করব, ইলাহান ওয়াহিদা, যেই আল্লাহ হচ্ছেন এক। জোরে বলা লাগবে, আল্লাহ কয়জন? সবাই বলেন, আল্লাহ কয়জন? সন্তানকে বুঝাবেন, এ সন্তান, দুনিয়ায় থাকতে পারবা না, ইবাদত করতে হবে এক আল্লাহর। কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করতে হবে। এ আপনারা কি দেখেন না, আপনারা কি জানেন না, এই যে আরামঘাটি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, এখানেও কিন্তু হিন্দু ধর্মের বই পড়ানো হয় কি হয় না? আসলেই হয় নাকি আন্দাজে মেরে দিচ্ছে? আরে খোদা, নাকি কে? ওই যে প্রাইমারি স্কুলে ইসের হিন্দু ধর্মের বই আছে না? দুঃখ নাই, দুঃখ নাই, হিন্দুরা হিন্দু বই পড়বে, হিন্দুরা ভগবতী, সরস্বতী, দুর্গা এগুলি ওরা পড়বে, ওরা জানবে, কোনো দুঃখ নাই। কিন্তু কথা হলো, হিন্দু বই পড়ায় মুসলমান স্যার। কয় ঠিক? আছে না নাই? আছে, আছে। কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান? বলে হুজুর চাকরি ঠেকাই। তুমি কি জানো না, তুমি চাকরি ঠেকাও ঠিক আছে, কিন্তু তোমার ঈমান কিন্তু নাই, ঠিক না? ইবাদত করা লাগবে একজনের, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কারণ কবরে আল্লাহ ছাড়া কেউ, হাসরে মিজানে পুলসিরাতে আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্যই সন্তানরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও আমার বাবা, ভালো করে জেনে নেন, আমরা তো সেই রবের ইবাদত করব, ইলাহান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, কারো দিকে মুখ দিয়া ফিরে থাকি না। কে পরামর্শ দেবে সেই পরামর্শ নিয়ে আমি চলবো, আমি আল্লাহ সেই আল্লাহ না। লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমার থেকে কেউ জন্মগ্রহণও করে নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণও করি নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা
ভালো করে জেনে রাখো, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে সন্তানরা এ কথাও বলে দিয়েছিল, ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তানদের কথা আমরা তাহার নিকট আত্মসমর্পণকারী। এ জোরে বলা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে একজনের দরবারে, তিনি কে? যদি কেউ আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে, ওই আরামের বিছানায় শুয়ে থাকতে পারে না। এক আল্লাহর হুকুম, এক আল্লাহর আযান শুনে মসজিদে দৌড়ে আসে কি আসে না? আমার বন্ধুগণ, পকেটে টাকা থাক আর না থাক, পকেটে টাকা থাক আর না থাক, মসজিদে যখন কাজ চলে ধার করে হলেও আল্লাহর দরবারে দান করে, কারণ আত্মসমর্পণ করেছে একজনের দরবারে, তিনি কে? আমার বন্ধুগণ, এই যে দেখেন না ময়দান অনেকটা খালি, যদি একমাত্র আল্লাহর উপরে আত্মসমর্পণ করত, বিশ্বাস করেন এই মাইকের আওয়াজ যত দূর যায় সেখান থেকে দৌড়ে আসতো, কারণ ওখানে কোরআনের আলোচনা হয়। আমি তো আত্মসমর্পণ করেছি কোরআনের কাছে, আল্লাহর কাছে। না না না, ঘরে শুয়ে থাকা যাবে না, চল আমি আল্লাহর কথা শুনে আসি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে করে বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই আল্লাহর কথা শুনলে সম্মান বাড়ায় দেন কে? জোরে বলেন কে? এই যে আমার বাড়ি এখান থেকে বাগেরহাট, আপনাদের মাঝে এনে বসিয়ে দিয়েছেন, কত সুন্দর করে চাতক পাখির মতো কথাগুলি শুনতেছেন। আলোচনা শেষে সবাই আমাকে অপমান করবেন, আরে কথা বলেন, অপমান করবেন, বেইজ্জতি করবেন। এই আলোচনা করে যখন নামবো বলবে হুজুর যে বয়ান করছে ধর, বলবেন আমাদের ধর্মের কথা বলেছেন ধর্মগুরু, ও সকালবেলা দেখা হলে সালাম দিবেন, এ মরে গেলে দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমার খলিল সন্তানকে ভালো উপদেশ দিয়েছে, নিজে ভালো কাজ করেছে, মূর্তি পিটাইয়া ভেঙেছে, শিরক জমিন থেকে দূর করেছে। কারণ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ হলো জুলুম। কে বলেছেন? আমার জাতির পিতা আমার খলিল ইব্রাহিম মূর্তি পিটাইয়া ভেঙেছে। এই জমিন থেকে শিরক দূর করার জন্য আমার খলিল সর্বাত্মক চেষ্টা করেছে। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর সন্তানদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিয়েছে। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, সেই পয়গম্বরদেরকে আমি কি আল্লাহ প্রশংসা করব না? তা কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা তো একটা জাতি ছিল, তারা গত হয়ে গেছে। তবে চূড়ান্ত কথা হলো লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, ওই যে পয়গম্বরেরা তারা যা করে গেছে তা তাদের জন্য, তোমরা যারা দুনিয়ায় আছো তা তোমাদের জন্য, তাদের কর্ম তাদের, তোমরা যারা আছো তোমাদের কর্ম তোমাদের। কথা একজনের, তিনি কে? আপনারা কি দেখেন না, আপনারা কি শোনেন না, বাবা আল্লাহওয়ালা, ছেলে গাঞ্জাখোর, আছে না নাই? ছেলে চরম কায়দার এলাকার বেদব, বাবা অনেক নম্র ভদ্র সভ্য মানুষ, আছে না নাই? মা খুব ভালো, মেয়ে একেবারে নাম্বার সারা ঝগড়াটে, আছে না নাই? আমার বন্ধুগণ, তবে কথা হলো মা হয়ে সন্তানের জন্য, মেয়ের জন্য দায়ভার আছে কতক্ষণ? বাবা হয়ে ছেলের জন্য দায়ভার আছে কতক্ষণ? যতক্ষণ সে ডাকবে, ও সন্তান তুমি খারাপ পথে যেও না, খারাপ পথে যেও না, ঝগড়া করো না, মারামারি করো না। এরপরেও যদি সন্তান উল্টো পাল্টা করে, কিয়ামতের ময়দানে মাকে ধরবে না, বাবাকে ধরবে না, সন্তানের দায়ভার তার। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বরেরা সন্তানদেরকে বুঝিয়েছেন, সন্তানরা যদি না মানতো তাহলে আমার পয়গম্বররা এজন্য শাস্তি পেত না। আমরা যারা এখানে বসে আছি, আপনার সন্তান যদি কথা না শোনে, আপনার দায়িত্ব হলো বুঝানো। ও মেয়ে, তুমি এটা করো, এটা করো, এটা করো, এটা করো না, ওটা করো না, সেটা করো না। যদি আপনার সন্তান না শোনে, আপনি দায়ভার মুক্ত। কথা কার?
যদি আপনি যদি ঘাপটি মেরে বসে থাকেন, ও নাতি বেপরদায় বের হয়ে যাচ্ছে, আমি কিছুই বলবো না। আমার সন্তান স্কুলে কলেজে ভার্সিটিতে বের হয়ে যাচ্ছে, সে বেপরদা হয়ে যাচ্ছে, আপনি কিছুই বললেন না, ধরা খাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। খবরদার খবরদার, এই আয়াত সেটাই প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমরা ভালো করে জেনে রাখো, তাহারা যা করত সেই সম্বন্ধে কোনো ধরনের তোমাদের প্রশ্ন করা হবে না। আপনার সন্তান বলার পরে উল্টা পাল্টা চলে, আপনার কোনো দায়ভার থাকবে না, এ বিষয়ে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। কথা একজনের, তিনি কে? চলে যাই সামনের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইহুদি খ্রিস্টানদের কথা বলেছেন। ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু না শত্রু? এত আস্তে, আরো জোরে বলেন। আপনারা কি জানেন না? আপনারা কি দেখেন না? ওই যে আফগানিস্তানে কোনো দোষ নাই, এরপরে ওই সাদা চামড়ার গোষ্ঠীরা আমার মুসলমান ভাইদেরকে মারলো। আপনারা কি দেখেন না? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আপনার ভাইকে মারলো, আমার ভাইকে মারলো। আপনারা কি জানেন না আমাদের কাছে ওই যে মিয়ানমারে মুসলমানদের গত 2 বছর আগের ঘটনা, মিয়ানমারে মুসলমানদেরকে মারলো। ওই যে রোহিঙ্গা, মূল বাড়ি কোথায়? কোথায়? ও আপনারা জানেন তো? ও সুবহানাল্লাহ, এত বিশাল ব্যাপার। রোহিঙ্গাদের বাড়ি হলো মিয়ানমারে। কোথায়? থাকতে দেয় নাই। থাকতে কি অপরাধ বলেন তো দেখি? আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু নয়, বরং শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কথাকার বন্ধু বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না। এই আয়াতে আল্লাহ পাক কি বলেন শোনেন। ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকালু কুনু হুদান আও নাসারা তাদু। জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, তারা বলে, কাফেরদের একটা গোষ্ঠী বলে, তোমরা ইহুদি বা খ্রিস্টান হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়ে না। ইহুদি খ্রিস্টান হওয়া যাবে নাকি? জোরে বলেন, হওয়া যাবে নাকি? আপনাদের ভালো করে তথ্য দেয়া যায়, ওই যে সিনাইদা এলাকায় বহু মুসলমান ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। ওই যে ময়মনসিংহ জেলায় সেখানে অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছে। ইউটিউবে সার্চ করে দেখবেন, ওখানের ভিতরে মাদারীপুরের একটা থানা, ভাঙা থানা, এখান থেকে বেশি দূরে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর নবীকে শেষ নবী মানতো, কোরআন পড়তো, হাদিস পড়তো, কিন্তু এখন খ্রিস্টান ধর্ম পালন করে। নাউজুবিল্লাহ বলেন। সতর্ক করে দিয়ে যায়, সতর্ক করে দিয়ে যায়। দাওয়াত আপনার কাছেও আসতে পারে, কারণ জমানা বেশি ভালো না, আমরা কিন্তু খারাপ হয়ে গেছি। আপনার কাছেও দাওয়াত আসবে, ওরা বুঝাতে চাইবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, ঈসা নবী হচ্ছেন শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। কারণ ঈসা নবী দুনিয়ায় আসবেন, কথা বলে না, তবে নবী হয়ে না, আমাদের নবীজির উম্মত হয়ে। আল্লাহু আকবার। আকীদা তো ঠিক রাখার দরকার আছে না নাই? খ্রিস্টানরা আপনাদেরকে দাওয়াত দিবে, আসো খ্রিস্টান হও, আসো খ্রিস্টান হও, হইলি লাভ আছে। পকেটে টাকা ঢুকায় দেবে, সামনের পকেটে টাকা, ডান পকেটে টাকা, বাম পকেটে টাকা, গরু দেবে, ছাগল দেবে, ঘর দেবে, জায়গা কিনে দেবে, নগদ দলিল হাতের মধ্যে ঢুকায় দেবে। আপনারা বলবেন যে না, দরকার নাই। আপনারা সে কথা বলবেন? ও বলবেন তাহলে? হয় হয়, দেখছেন, হয়, আসলেই বলবেন? বোঝেন নাই কথা? যখন এইগুলো দিয়ে অফার দেবে, আপনি কইবেন এই বেটা সর, আমি এগুলো চাই না, আমি এগুলো খাই না। এটা বলবেন তো? না বলবেন অল্প একটু খাই, আগে নিয়ে লই, এরপর মুসলমান আবার হয়ে যাবো। হ্যাঁ, খ্রিস্টান হওয়া যাবে? আরো জোরে, খ্রিস্টান হওয়া যাবে? জীবন যাবে, খ্রিস্টান হওয়া যাবে, ইহুদিদের বন্ধু বানানো যাবে। যদি শোনেন যে খ্রিস্টান আসতেছে, দৌড় দেবেন এমন কায়দায় লুঙ্গি থাকা যাক, কারণ লুঙ্গি গেলে লুঙ্গি পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে। আমার বন্ধুগণ, এরা বিভিন্ন চাষ বানিয়ে এরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে।
ওরা কি বলে ভালো করে জেনে নেন। ওরা বলে কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলে না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিরা বলে, খ্রিস্টানেরা বলে তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, যদি খাও তাহলে তাহতাদু, তোমরা হেদায়েত পেয়ে যাবে, পথ পেয়ে যাবে। ওরা কিন্তু এ কথাই বলে। বর্তমানে ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, ওরা এ কথাই বলে এ মুসলমান থেকো না, মুসলমান থাকলে পরে কবরে পার পাবে না, হাসরে পার পাবে না, মিজানে পলসিরাতে সব জায়গায় ধরা খেয়ে যাবে, কারণ তোমার আকীদা ঠিক নাই, তোমার ঈমান নাই। তুমি আসো ইহুদি ধর্মে, আসো ইহুদি ধর্মে আসলেই তুমি নাজাত পেয়ে যাবে, দুনিয়ার লাইনে তুমি ধনী হয়ে যাবে। ওটা এই যে কথাগুলি এই বর্তমানে খ্রিস্টান এই বর্তমানে খ্রিস্টানদের কথা নয়, এই বক্তব্য আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের ভিতরে আছে না নাই? ওরা বলে তোমরা ইহুদি হয়ে যাও, তোমরা খ্রিস্টান হয়ে যাও, যদি হয়ে যাও তাহতাদু, তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম হানিফা, ও নবী আপনি বলে দেন একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের ধর্ম থেকে অন্যদিকে যাওয়ার কোন সুযোগ, ওই পূর্বেই বলে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সুন্নাত আছে সেই সুন্নাত থেকে দূরে যাওয়া যাবে। আমার বন্ধুগণ, এরপরে ওমা কানা মিনাল মুশরিকিন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু মুশরিক ছিলেন না। ওই যে আমরা নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাকার, জোরে বলেন কথাকার? ইব্রাহিম পয়গম্বর মুশরিক ছিলেন না, বরং তিনি মুশরিক থেকে দূরে ছিলেন, তিনি মূর্তি ভেঙেছেন। আল্লাহ